ওয়েলকাম সবাইকে। আজকে আমি যে বিষয় ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে একাডেমিক লেটার যদি আসে সেটা তুমি কীভাবে লিখবা। আমি 3টা টেকনিক দেখাবো। ইনশাল্লাহ এই 3টা টেকনিক যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে তোমার এই একাডেমিক মানে অ্যাপ্লিকেশন নিয়ে তোমার আর কোনো টেনশন থাকবে না। দেখো, তুমি যে ক্লাসের স্টুডেন্ট হও না কেন তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল দেখো, আমি যেটা আয়োজন করছি কোনো কিছু স্থাপন করার ক্ষেত্রে সে কেমন, দেখো তোমার বিদ্যালয় হোক বা তোমার স্কুল হোক কলেজ হোক যেটাই হোক না কেন, দেখো তুমি প্রথম স্থাপন বলতে বুঝতে হবে তোমার, যেমন সিট আপ ক্যান্টিন ইন ইউর স্কুল বা কলেজে গিয়ে লেখা থাকতে পারে। তারপরে লাইব্রেরি ক্লাব বা কলেজ এখানে যাটা লিখতে পারে। ডেইলি ক্যাম্পাস, তারপরে ইনক্রিডিং লাইব্রেরি ফ্যাসিলিটি, এই যে এইগুলো কিন্তু অনেকগুলো সব বুঝতে হবে কিন্তু তোমাকে এইগুলো। তারপরে তোমার আছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, তোমার কলেজ বা স্কুলে তুমি বসাতে চাচ্ছো মানে স্থাপন করতে চাচ্ছো বা তোমার চাইতেছো সেইটা। এই যে এই ধরনের তোমাকে বুঝতে হবে তুমি কোনগুলো চাইতেছো তোমরা সবাই মিলে। এরকে বলা হয় আছে কোনো কিছু স্থাপন করার ক্ষেত্রে লেখার নিয়ম। এটা তুমি আসলে এটা অনেকগুলো আছে, জাস্ট আমি তো 13টা টাইপ করেছি। এ অনেক, মনে করো যে যদি তুমি এটা শিখতে পারো 13টা না তুমি 100-200 লিখতে পারবা। দেখো প্রথম স্টেপে কী করবা, তারিখটা দেওয়া সুন্দর করে। এখন তারিখ যে কোনো হতে পারে, 27, 28, 29 যাই হোক না করে যে কোনো তারিখ হতে পারে, তুমি তারিখটা দিয়ে দেবা। যখন তুমি পরীক্ষা লিখবা, অন্য পরীক্ষা মনে করো 27 সালে রয়েছে, তুমি 27 সাল দিয়ে তারিখ দেবা। এখানে লিখবা প্রিন্সিপাল। যদি স্কুল হয় মানে তুমি যদি স্কুলের স্টুডেন্ট হও তাহলে এখানে প্রিন্সিপাল করে তুমি এখানে দেবা হেডমাস্টার, মনে থাকবে না। এখানে এইটা শুধু চেঞ্জ করে দেয়, হেডমাস্টার লিখবা। আর কলেজ হলে প্রিন্সিপাল লিখবা, এইটুকু শুধু চেঞ্জ। এবার তুমি কী করবা, তোমার স্কুলের নাম লিখে দেবো। আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিয়েছি, রংপুর ক্যাডেট কলেজ রংপুর, জাস্ট একটা কোনো কিছু তুলে দিয়েছি। তুমি তোমার মতো স্কুলের নাম, জেসি স্কুল, জেসি কলেজ, তোমার স্কুলের নাম লিখবা। এখন কোশ্চেনে যদি সাপোজ থাকে না, যদি মনে করো সাপোজ ইউ আর রহিম, তোমার নাম রহিম বা কলেজ আছে অমুক কলেজ বা অমুক স্কুল, মানে দিতে পারে। কিন্তু দেখো না, স্কুলের নাম তোমার তুলে দিতে পারে। স্কুলের নাম তুলে দেবে মানে তোমার স্কুলটা আছে জেসি স্কুল, তোমার স্কুলে তুমি ক্যান্টিন বসাতে চাচ্ছ, এরা যদি উল্লেখ করে দেয় তাহলে তুমি কিন্তু তোমার মতো করেও কিন্তু তুমি এখানে বসাতে পারবে না। তোমার ওই কোনো কোয়েশ্চেনে যা থাকবে সেটা তোমাকে বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যখন থাকবে তখন ইচ্ছা মতো তোমার যে কোনোটা নাম দিলে হবে। এবার সাবজেক্ট দিয়ে একটু ফাঁকা দেবো, এখানে একটু হালকা একটু ফাঁকা দেবো। সাবজেক্ট লাগবা, কেউ যেন ভুল করেও SUB এই সাব লাগবা না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কিন্তু সাব কখনোই লাগবে না। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর সিট আপ এ। দেখো কোশ্চেনে এই যে আমি লেটারগুলো বললাম না, মানে ওয়ার্ডগুলো বললাম না, এটা দেখো তোমার কোশ্চেনে থাকবে না, কিন্তু দেখে দেখে তুমি তুলে দেবো। এই যে তাহলে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর আপ, এখানে যে বিষয় আসবে, গ্যাপ দিয়েছেন মানে কি, এখানে বলেছি যে বিষয় আসবে। মনে করো আমি ধরে নিলাম যে লাইব্রেরি ফ্যাসিলিটি ধরে নিলাম, এটা আমি এখানে কি লিখে দেবো সিট আপ লাইব্রেরি ফ্যাসিলিটি, এটা তুমি এখানে লিখে দেবো। তারপরে সার দেওয়া, সার অবশ্যই কমা দেওয়া, না দিলেই ভুল। আর এখানে উই দিয়ে শুরু করবা, কখনোই জানো আই দিয়ে তুমি শুরু করবা না। আই দিয়ে শুরু করলেই কিন্তু ঝামেলা, কারণ সবাই মিলে লেখছো তুমি, তাহলে উই দ্য স্টুডেন্টস, অনেকে কিন্তু স্টুডেন্ট লাগে, স্টুডেন্ট এজ দেয় না, এটা কিন্তু প্রায় স্টুডেন্ট ভুল করবে। সো তোমরা সাবধান, কিন্তু আমি তোমাকে আন্ডারলাইন করে তুমি কোথায় কোথায় ভুল করবা। এখানে উইস জায়গায় তুমি আই লিখে দেবা, তারপরে এখানে কমা দিবা না। তারপরে স্টুডেন্ট লাগবা, কিন্তু স্টুডেন্ট তুমি কমা মানে এস তুমি মানে যোগ করে তোমার মনে থাকবে না। অনেকে কী করবা মানে ইএস যুক্ত করে দেবা না, এই যে ইএস যুক্ত হবে না, মনে রাখবা এখানে এস যুক্ত হবে। অফ ইউর কলেজ বসে, তারপরে কমা দিয়ে দেবা যে উড ইউ লাইক টু স্টে দ্যাট আওয়ার্স, এই যে আওয়ার্স দিয়ে দেবা, এস দেবো। আওয়ার্স ইজ এ, মনে রাখবা কিন্তু আওয়ার ইজ এ ওয়েল নোন কলেজ ইন আওয়ার ডিস্ট্রিক্ট। এখানে কিন্তু অনেকেই যে আওয়ার এজ দেবে না, এটা কিন্তু কারণ হচ্ছে দেওয়ার, আওয়ার্স দিয়ে বাকি সব তুলে দেওয়া। তুমি বলতে হচ্ছে আমরা হচ্ছে যে আপনার স্টুডেন্ট এই যে বাংলা কিন্তু করে দিয়েছি যে আমরা আপনার কলেজের ব্যক্তিগত ছাত্রছাত্রী, আমাদের কলেজটা মনে করো যে সারা জেলার ভিতরে সুনামধন্য একটা কলেজ, আমরা এটা জানি। এবার বলছো বাট দ্য কলেজ, কিন্তু কলেজ বর্তমানে অ্যাট প্রেজেন্ট ইট সাফারিং, এটা ভুগতেছে ফরমে প্রবলেম, একটা প্রবলেমে। কী প্রবলেম, সেই প্রবলেম লিখতে হবে তোমাকে। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, মানে এক কথায় তুমি প্রথম স্টেপে তুমি কে এবং তোমার স্কুলের একটু মনে করো যে স্যারকে একটু হাইলাইট করো তোমার স্কুলটা কেমন। তারপরে তোমার ওই যেটা চাচ্ছ উপস্থাপন সেটা করবা। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, দুঃখের বিষয় উই হ্যাভ নো, ওই যে বিষয় কাল মাল্টিমিডিয়া দিলে দেবা। ইন আওয়ার কলেজ বা এখানে স্কুল, যেটা দিল্লি হলো কলেজ থেকে কলেজ বা স্কুল দেওয়া। উই ক্যান নট পে, মানে দুঃখের বিষয় যে আমাদের কলেজে অমুক জিনিসটা নাই, মানে মাল্টিমিডিয়া ক্লাসটা নেই। উই ক্যান নট পে অ্যাটেনশন, বলছে আমরা আছে পে করতে পারছি না, অ্যাটেনশন করতে মনোযোগ হতে পারছি না টু দ্য ক্লাসে ডিউ টু, এর কারণে দিস প্রবলেম, এই প্রবলেম করে। অ্যাজ এ রেজাল্ট এর ফলে ইট হ্যাম্পার, অনেক ক্ষতি হচ্ছে আবার স্টামাক আমাদের পড়ালেখায়।
ইট ক্যান হেল্প আস টু, এটা আমাদের সাহায্য করবে, টু বেনিফিট করবে বোথ, উভয় দুই দিক থেকে, আবার একাডেমিক অ্যান্ড প্র্যাকটিক্যাল লাইফ, মানে একাডেমিক লাইফ এবং প্র্যাকটিক্যাল লাইফে। সো উই নিড ইট। জাস্ট এতটুকু লিখে দিলে হবে। এখানে তুমি আরও লেখা লিখতে পারো তোমার ইচ্ছা। এবার নিচে যেটা আছে ওই দেওয়ার পর, এখানে কিন্তু ভুল করবা তুমি, দেওয়ার পর লিখতে ভুল করবা। ওই দেওয়ার পর অ্যান্ড হোপ ইট উড বি কাইন্ড এনাফ টু সিট আপে, যে বিষয় হবে সেটি লিখে দেবা। ইন আওয়ার কলেজ অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এই দুটো লিখে দেওয়া, হুবহুব কপি করে লিখে দেওয়া। তারপরে ইওর অবিডেন্টলি কমা দেবা, তারপর তোমার নাম দেওয়া, যে সাপোজ এর নাম থাকে সেটা দেবা, নাহলে তোমার নাম দেবা। এবার এখানে লিখে দেবো অন বিহেল্প অফ দ্য স্টুডেন্টস অফ, তোমার যে ক্লাস থেকে তুমি লিখতেছো, যদি 9 হয় 9 ক্লাস, 10 হলে 11 হলে যাই হতো, তারপর তোমার কলেজের বা স্কুলের নামটা এখানে লিখে দেবো। এই শুধু কাজ, আর কোনো কাজ নাই। থেকে থেকে এবার তুমি মুখস্থ করে দাও। এখানে বাংলা দেওয়া আছে, সুন্দর করে লিখে ফেলবা। এবার দেখো আরেকটা আছে কি, কোনো কিছু আয়োজন করার ক্ষেত্রে যদি আসে, ওইটা কিন্তু তোমার কী হয়েছে বলো তো, স্থাপন করা। এবার আয়োজন তো বোঝো, মানে কোনো কিছু তুমি স্কুলে স্টাডি ট্যুরে যাবা, তোমরা স্কুলে বা কলেজে তুমি আছে ড্রামা একটা অনুষ্ঠান করবা, রবীন্দ্র জয়ন্তী বা কোনো কিছু, এক কথায় কোনো আয়োজন করার ক্ষেত্রে তুমি কোনো লিখবে, এটা লিখে দেবা। যেমন দেখো যেখানে তুমি তারিখ দেওয়া আছে আগের, সেইটাই সেম উপরে যেটা দেখলে, এখানে এইটুকু বোঝানো কিছু নাই। প্রথমটা দেখলে তুমি সব বুঝতে পারবা। আমি শুধু এই মাঝে একটু বোঝাই দিচ্ছি। দেখো এখানে যাই ভুল করে জানো তো, অফ ইউর কলেজ বা স্কুল যা থাকবে, উড ইউ লাইক টু স্টেট, আবার এই যে অন্য বাকি যা সব যেটা পড়লাম সেইটাই কিন্তু। আবার কলেজ অ্যারেঞ্জ ভেরিয়াস প্রোগ্রাম লাইক কালচারাল প্রোগ্রাম, স্টেজ, তারপরে ড্রামা, ডিবেটেড, ইটিসি। বলছে আমাদের কলেজে অনেকগুলো প্রবলেম, আমাদের মনে করো যে এখানে আমাদের কলেজে সময়ের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, মত, বিতর্ক ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকি। তুমি স্যারকে বলতেছো, কিন্তু ফ্রম টাইম মানে বিভিন্ন সময়, মানে এক টাইমে বলতেছো। তো নাও এখন আমরা কী করতে চাচ্ছ, উই ওয়ান্ট টু অ্যারেঞ্জ, আমরা আয়োজন করতে চাচ্ছি যে বিষয়ে তুমি চাচ্ছ। মানে এখানে তুমি দিলে হচ্ছে স্টাডি ট্যুরে যাবা, স্টাডি ট্যুরের কথা বললে কিন্তু আমরা স্টাডি ট্যুরে আয়োজন করতে যাচ্ছি। ইট ক্যান হেল্প, আমাদের বেনিফিট করবে কিসের, এই যে একাডেমিক লাইফ এবং প্র্যাকটিক্যাল লাইফে, দেখে লিখে দেবো। সো উই নিড প্রয়োজন। এবার আগে যেটা লিখেছে সেইটাই, উই দেয়ার ফর, দেখো হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গিভ আপ পারমিশন টু দ্য, যে বিষয় আসবে সেইটা, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এই যা কি, যে আপনি সব কিছু বিবেচনা করে আমাদের এখানে বাধিত করবেন, পারমিশন দেবেন। এবার অবলাইজ দেয়ার বাই, ইয়োর্স অবিডেন্স, তারপর তোমার নাম থাকলে তোমার নাম দেবো, তোমার ওই যে স্টুডেন্ট বললাম সেইটা, সব স্টুডেন্ট নাম লিখে দেবো, তোমার স্কুলের নাম বা অন বিহাফ স্টুডেন্ট, এটা লিখে দেবো। একদম সহজ, আগে যেটা পড়া আছে সেইটাই, এটা লিখে দেবো। এবার আরেকটা কি, তোমার ব্যক্তিগত, তুমি ট্রান্সফার সার্টিফিকেট নেবা, টেস্ট নেবা, বা অন্য স্কুল বা কলেজে ভর্তি হবা, এটা আসলে তুমি কী হবে, তুমি লিখবা। প্রথমে তুমি তারিখ দেবো একই, এখানে দ্য প্রিন্সিপাল, তোমার স্কুল বা কলেজের নামটা লিখে দেবা। এবার সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, যে বিষয় আসবে ট্রান্সফার সার্টিফিকেট, এটা সার দেবা। এইবার তুমি এখানে লিখে দেবা যে উই ডিউ রেসপেক্ট, বলছে যথাসম্মত সহ, আই বেক টু, এটা তো নিজে লাগছে কিন্তু এখানে বলে আই দিতে হবে, উই দিলে ভুল। বেক টু স্টেট, বলছে আমি বেক টু করতেছি, স্টেট করতেছি, মানে অনুরোধ করতেছি, দ্যাট আই এম এ স্টুডেন্ট, মানে আমি হচ্ছে স্টুডেন্ট অফ ইয়োর, আপনার একাদশ শ্রেণীর ছাত্র, অফ ইয়োর কলেজ। এখানে স্কুল থাকলে স্কুল দেবা তুমি। তারপর রিসেন্টলি বলছে মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার ফ্রম জামালপুর টু রাজশাহী, বলছে আমার সাম্প্রতিকভাবে, মানে আমার বাবা জামালপুর রাজশাহীতে বদলি হয়ে গেছে। আমার ফ্যামিলি হ্যাজ শিফট দেয়ার, আমার পরিবার সেখানে শিফট হবে, মানে সেখানে চলে যাবে। আই অ্যাম নাও, এখন আমি অ্যালং একাকি জামালপুরে। সো ইট ইজ ইম্পসিবল ফ্রম মাই সাইড টু কন্টিনিউ মাই স্টাডি ইন ইয়োর কলেজ, বলছে যে এখন আমাকে ইম্পসিবল আপনার এই কলেজে লেখাপড়া চালানো। আই অ্যাম ইন নিড অফ ট্রান্সফার সার্টিফিকেট, আমার একটা ট্রান্সফার সার্টিফিকেট প্রয়োজন, টু গেট অ্যাডমিশন, নেওয়ার জন্য অন্য জায়গায় অ্যাডমিশন নেবো, ইনটু এ কলেজ, মানে অন্য কলেজে সে অ্যাডমিশন নেওয়ার জন্য তার ট্রান্সফার সার্টিফিকেট প্রয়োজন, ইন রাজশাহীতে। এখন বুঝতে পেরেছো, এটা একটু লিখে দেবা। আর এই যে আই দেয়ার ফর, এখানে আই দেবা, দেয়ার ফর পে অ্যান্ড হোপ দ্যাট উড বি কাইন্ড এনাফ টু ইস্যু মি এ ট্রান্সফার সার্টিফিকেট, এই যে লিখে দেবো, অবিডেন্ট ইয়োর্স। লিখে দেওয়ার পরে দেখো এখানে কী করো তুমি, লেখার পরে এটাকে আমার ডিস্টেন্স ফাঁকা হয়ে গেছে, এটা কিন্তু এক জায়গায় হবে, মনে রাখবা। এইটা আমাদের একটু স্পেস দেওয়া নিচে, মনে থাকবে না, এটা একটু স্পেস দিয়ে নিচে তুমি ইয়োর্স অবিডেন্ট, তোমার নাম লিখবা, তোমার স্কুল কলেজ রোল লিখে তুমি দিয়ে দেওয়া সারে গেছে। এটা একদম সহজ, আশা করি বুঝতে পেরেছো। এই 3টা অ্যাপ্লিকেশন যদি তুমি পড়ো, তাহলে আশা করি তোমার আর কোনো অ্যাপ্লিকেশন টেনশন থাকবে না। আজকে আমি এই 3টা অ্যাপ্লিকেশন তোমার ক্লাস দিলাম, আরও অনেক ক্লাস দেখার জন্য তুমি আমাদের সাবস্ক্রাইব করো চ্যানেল। আজকে বন্ধু রাখতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।